চট্টগ্রাম ৭ আসনে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় পথসভা করছেন ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন প্রচারণা কেমন চলছে আর কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে আসলে নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা কিন্তু ততই বাড়ছে এবং আমরা আজ উপজেলার একটি আসনে রয়েছি, রাঙ্গুনিয়া বা চট্টগ্রাম ৭ আসন। সেই আসনে কিন্তু ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু তাদের মধ্যে বিএনপি এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তাদেরই মূলত মাঠে কর্মী এবং সমর্থকের সংখ্যা বেশি। এবং আমরা দেখেছি দুজন প্রার্থী কিন্তু রাঙ্গুনিয়ার যে পদুয়া ইউনিয়নটি রয়েছে সেই পদুয়া ইউনিয়নে তারা সকাল থেকে প্রচারণা করছেন এবং প্রচারণায় ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন হুম্মাম কাদের চৌধুরী, তিনি রাঙ্গুনিয়াকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং একই সাথে এই এলাকায় আপনি জানবেন যে গুমাই বিল নামের বৃহৎ একটি বিল রয়েছে। এখানকার বনজ এবং কৃষিজ পণ্যের কিন্তু ব্যাপক উৎপাদন রয়েছে। সেই জায়গা থেকে একটি কৃষি সমৃদ্ধ বা কৃষি বান্ধব একটি উপজেলা এবং একই সাথে যুব সমাজ যারা রয়েছেন তাদের দক্ষতার উন্নয়ন এবং তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস কিন্তু তিনি দিচ্ছেন। এবং তিনি বলছেন যে এখানে বিশেষ করে নিরাপত্তার একটি সংকট রয়েছে, নিরাপত্তার শঙ্কা রয়েছে, সেই নিরাপত্তার ঝুঁকি তিনি কাটিয়ে উঠতে চান। অন্যদিকে আমরা দেখেছি যে অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সাধ্যমতো নির্বাচনের আগে প্রতিটি জনপদে ঘুরে বেড়াবার জন্য বা নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করার জন্য কিন্তু তারাও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ধানের শীষের পাশাপাশি যদি দাঁড়িপাল্লার কথা বলি, দাঁড়িপাল্লা যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার এটিএম রেজাউল করিম, তিনিও কিন্তু ভোটের মাঠে রয়েছেন এবং সকালে একই ইউনিয়নে তিনিও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। ধানের শীষের প্রার্থী একদিকে যেমন কর্মসংস্থান, কৃষি এবং স্বাস্থ্য সহ যোগাযোগ অবকাঠামো এবং নিরাপত্তার কথা বলছেন, অন্যদিকে দাঁড়িপাল্লার প্রার্থী তিনি কিন্তু চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত একটি রাঙ্গুনিয়া গড়ার কথা বলছেন। এবং প্রার্থীদের এই যে প্রচারণা এবং ভোটারদের উদ্বুদ্ধ করার পাশাপাশি ভোট প্রার্থনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়েও কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি বেশ জমে উঠেছে বলা যায়। উজ্জ্বল।